বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এবারকের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো তার এই অসুস্থতা নিশ্চিতভাবেই রাজনীতিতে নতুন দুশ্চিন্তার ছাপ ফেলেছে বলে মনে করেন কিনা? হ্যাঁ, এটি তো খুবই বেদনার, কষ্টের এবং উদ্বেগের ঘটনা যে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, এবং তিনি দলে সক্রিয় না থেকেও কিন্তু দলের নেতাকর্মীদের একটা বড় ভরসা ছিলেন এবং সবাই তার কাছেই ছুটে যেতেন। এবং তিনি হাসপাতালে বা বাসায় যেখানেই থাকুন তিনি আছেন, এটাই কিন্তু। এবং এখনও আমরা মনে করি যে আমরা আশা করি, কামনা করি যে তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসবেন। কারণ খালেদা জিয়ার এই অসুস্থতার খবরটি এমন এক সময় এলো যখন রাজনীতিতে, পুরো রাজনীতিতে একটা ক্রান্তিকাল। অর্থাৎ আমরা 24শে জুলাই অভ্যুত্থানের মধ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে, গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে, নির্বাচনের প্রস্তুতি চলছে, এমনকি দলের যে প্রার্থী তালিকা সেখানেও কিন্তু 3টি আসনে খালেদা জিয়ার নাম আছে, যে তাকেই দলও তার উপরে ভরসা করে। এবং তিনি দলের বাইরেও রাজনীতিক, অন্য পেশার মানুষ, তাদের সাংবাদিক, গণমাধ্যম কর্মী বা শিক্ষক, আইনজীবী, সবার কাছ থেকে একটা সমীহ আদায় করেছেন। সেটি তার নিজেই, তার ভাবমূর্তি, তার আচরণ, তার সংযত বাক, মানে কথাবার্তা, এটি মানুষ পছন্দ করেছে। এবং একজন রাজনীতিকের কাছ থেকে মানুষ যে ধরনের আচরণ আশা করে, যে ধরনের ভাষাভঙ্গি আচরণ করে, তিনি সেটাই এতদিন করে এসেছেন। এখন হঠাৎ করে তিনি অসুস্থ এবং আজকে সব সংবাদ মাধ্যমে আছে যে তার অবস্থা সংকটাপন্ন, অত্যন্ত সংকটাপন্ন। এটি দলের নেতাকর্মী তো বটেই, পুরো দেশের মানুষকেই কিন্তু এক ধরনের দুশ্চিন্তার মধ্যে ফেলেছে, অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ব্যক্তিগত বা পারিবারিকভাবে তিনি এখানে একা। তার একমাত্র সন্তান যে বেঁচে আছেন, তারেক রহমান, তার 2 সন্তান ছিলেন, এক সন্তান তো মারা গেছেন। তারেক রহমান, তিনি দলের দায়িত্ব পালন করছেন এখন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু তিনি দেশে নেই, তিনি লন্ডনে। আর সুতরাং এটাও অনেক, যে এই মায়ের এই সংকটাপন্ন অবস্থায় সবাই কিন্তু আশা করে যে, বা তার ছেলে নিশ্চয়ই আশা করেন যে তিনি তার মার পাশে থাকবেন।